নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো কালকের বাজার যেরকম এক্সপেক্ট করেছিলাম ঠিক সেরকমই চলেছে, কিন্তু একটা এক্সপেকটেশন বাজার রাখলো না। আমাদের এক্সপেকটেশনটা এটাই ছিল যে বোথ সাইড মোমেন্টাম বাজারের মধ্যে আজকে পাবো, বাট আজকে শর্ট কভারিংয়ের জন্য এফআইয়ের সেই বোথ সাইড মোমেন্টামটা আমরা পাইনি। তো ওয়ান সাইডেড র্যালি একটা আপসাইডে আমরা দেখতে পেলাম বাজারের মধ্যে। তো এই র্যালি কি কালকেও একই ধরনের ওপরের দিকে চলবে, না বাজার কালকে নিচের দিকে নামবে, সেই বিষয়ে জানার জন্য এই ভিডিও। সেই বিষয়ে পুরো ডিসকাশন করার জন্য আপনাদের সাথে আমি এই ইউটিউব চ্যানেলের মধ্যে ট্রেডিং জার্নি। তো আজকে আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপের মধ্যে যে আডানি পোর্টকে নিয়ে আগের দিনের আমি একটা ভিডিও করেছিলাম, যে ভিউটা দিয়েছিলাম, প্লাস এসবিআইকে নিয়ে আমি একটা ভিউ দিয়েছিলাম, এবং বিএসসিতে মানে বিএসসি যে নিচে আসছে তার লেভেল, মানে বিএসসি যে 2700 লেভেল পর্যন্ত আসবে সেই ভিউ দিয়েছিলাম আমি বিএসসির মধ্যে। প্রত্যেক কটা ভিউ আমার পুরোপুরি অ্যাকুরেট কাজ করে গেছে। তো আগামীকালের বাজার কি হতে পারে সেটাই জানার বিষয়। সেটা হচ্ছে, দেখুন এখানে এফআই আজকে বড় রকমের বাইং করেছে, ডিআইও বাইং করেছে, এখানে ভিক্স নিচে আছে, মানে এখান থেকে ডাটা দেখতে গেলে মানে পজিটিভ ডাটা আছে, একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা বাজার দেখা যাচ্ছে। এখানে যদি আমরা গ্লোবাল মার্কেটের সিচুয়েশান দেখি, তো গ্লোবাল মার্কেট দেখুন গিফট নিফটি 23,500 ওপরে ট্রেড করছে, ডাও ওপরে ট্রেড করছে প্লাসে, এদিকে নেসড্যাকও আশা করছি কিছুক্ষণের মধ্যে প্লাসে চলে আসবে, S&P 500ও প্লাসে আছে। এদিক দিয়ে যদি এশিয়ান মার্কেট আর ইউরোপিয়ান মার্কেট দেখেন তো সবাই মোটামুটি সবুজ নিশানেই আছে আজকে। তো সিচুয়েশান তো বাজারের মোটামুটি ভালোই আছে। এদিক দিয়ে যদি অ্যাক্সিস এডিআর দেখেন তো অ্যাক্সিস একটা ধামাকা দিক করেছে আজকে, প্রায় 7%-এর কাছাকাছি আপসাইড মোমেন্টামের মধ্যে আছে। এইচডিএফসি আর আইসিআইসিআই ইনফোসিস নিউট্রাল আছে এখনও পর্যন্ত। আর এদিকে যদি আমরা গোল্ডের সিচুয়েশান দেখি, আমি কিছুদিন আগেই একটা গোল্ডকে নিয়ে একটা বলেছিলাম যে গোল্ড কিন্তু নিচে আসবে এবারে। তো গোল্ড আজকে একটু ডাউনে আছে এমসিএক্স। আর এদিকে যদি আমরা দেখি যে ডলার ইন্ডেক্সও আমাদের পজিটিভ, মানে ইকুইটির জন্য পজিটিভ আছে। এদিকে US 10 ইয়ার্স বন্ড ইল্ড, এখানেও কিন্তু আমাদের ইকুইটির জন্য পজিটিভ আছে। তো মেন বক্তব্য আমাদের চার্টে দেখে নেব কি পজিশান কালকের হতে পারে। দেখুন এটা নিফটির 15 মিনিট ক্যান্ডেল, 15 মিনিটের চার্ট। তো 15 মিনিটের মধ্যে নিফটি প্রথমে একটা বড় গ্যাপ আপ দিয়েছে, গ্যাপ আপ দিয়ে নিফটি রিটেস্ট করতে এসছে, রিটেস্ট করে এই লেভেলটাকে রিটেস্ট করে নিফটি একটা আপসাইড মোমেন্টাম দিয়ে এখানে ক্লোজ করেছে। তো ক্লোজিংটা যদি দেখি আমরা নিফটির মধ্যে ক্লোজিং পেয়েছি আমরা 23,263 লেভেল, এই লেভেলটায় আমরা ক্লোজিং পেয়েছি নিফটির মধ্যে 23,263 লেভেল। তো নিফটির সিচুয়েশান কি চলছে এখন দেখুন, টোটাল তো সব কিছু ব্রেকআউট করে চলে গেল। কালকের দেখুন, কালকের মার্কেট পুরোপুরি নিউজ বেস হয়ে থাকবে। যেই আপ অ্যান্ড ডাউন, মানে বোথ সাইড মুভমেন্টামের এক্সপেকটেশান যে আমরা আজকের দিনটা করেছিলাম, হয়তো এফআইএ শর্ট কভারিংয়ের জন্য আর এফআইএর বাইংয়ের জন্য সেই জায়গাটা পূর্ণ করতে নিফটি আর নিচের দিকে বেশি আসতে পারেনি। নিচের দিকে ডিপ নিয়েছিল, বাট সেখান থেকে আবার একটা হাই দিয়ে একটা ডিপ নেওয়ার পরে এখান থেকে আবার নিফটি বাউন্স নেয়, বাউন্স ব্যাক করে নিফটি আস্তে 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 আপসাইড মোমেন্টামে ক্লোজিং 263 লেভেলে ক্লোজিং দেয় নিফটি। তো দেখুন হাই থেকে বেশি দূরে আমরা এখন নেই। তো নিফটির মধ্যে কালকের প্রবাবিলিটি এটাই থাকবে। আমি ডে ক্যান্ডেলে চলে যাচ্ছি। ডে ক্যান্ডেলে আমরা অলরেডি একটা অল টাইম হাইতে দাঁড়িয়ে রয়েছি। এখানে যদি নিফটির মধ্যে আমরা প্রবাবিলিটি দেখি তাহলে কালকে আমার নিফটির মধ্যে কালকে একটা গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে, এবং কালকে নিফটির মধ্যে আমার ভিউ থাকবে 23,500 লেভেল। 23,500 লেভেলের কালকেও হয়তো এমন হতে পারে, আজকে যেরকম একটা বড় গ্যাপ আপ হয়েছে কালকেও হয়তো একটা বড় গ্যাপ আপ হতে পারে, কিন্তু কালকে মোটামুটি 12টা থেকে 1টার মধ্যে মার্কেট কিন্তু একটা উল্টো রিয়্যাক্টও করতে পারে। গভর্নমেন্টের যেরকম অ্যানাউন্সমেন্ট ছিল যে 400 পার করবে সিট, তো সেরকম যদি সিট না আসে, এক্সপেকটেশনের থেকে একটু যদি কম হয়, ধরুন গভর্নমেন্ট দেখা গেল
380 সিট হলো টোটাল, মানে এনডিএর কথা বলছি, যদি 380 সিট হয় তাহলে কিন্তু মার্কেট একটু হালকা রিয়াক্ট নিচের দিকেও করবে। যদি দেখা গেল 330-এর মতন সিট হয় তাহলে আরেকটু বেশি রিয়াক্ট মার্কেট কিন্তু নিচের দিকে করবে। ফার্স্ট মর্নিংটা একটা গ্যাপ আপ দিয়ে একটা মার্কেটকে ওপর দিকে তুলে নিয়ে যাবে, হালকা একটা ডিপ দেবে, ডিপ দিয়ে আবার মার্কেটকে ওপর দিকে তুলে নিয়ে যাবে। দেখুন এখানে চার্ট অ্যানালাইজ কালকের ব্যাপার না, কালকে হচ্ছে সেন্টিমেন্টাল বাজার, মানে সেন্টিমেন্ট নিয়ে খেলা হবে কালকে। আর বিশেষ করে কালকে যারা অপশন করেন, প্রিমিয়াম তো এত হাই আছে, কালকে কিন্তু বীভৎস পরিমাণে ট্র্যাপ হবে মার্কেটে, মানে বিশেষ করে যারা অপশন করেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যারা স্টকেতে ইনভেস্টেড আছেন, যারা আজকে কিনেছেন কিংবা আগের দিন, আগের সপ্তাহে 2-1 দিন আগেই মানে ইলেকশন রেজাল্টের আশা করে কিনেছেন, তাদেরকে বলবো সুযোগ পেলে আপনারা এক্সিট করে নেবেন। সুযোগ হাতছাড়া করলে কিন্তু সেই জায়গায় আপনি ব্লক হয়ে যেতে পারেন। তো নিফটির সিচুয়েশন এরকম আছে, নিফটির মধ্যে এক্সপেকটেশন আছে যে 23,500 এবং 24,000-এর লেভেল নিফটি কিন্তু দেখাতে পারে। এবং সরকার যদি মানে যেই কমিটমেন্টটা আমাদেরকে করেছিল, যেই মানে 400 পারের ব্যাপারটা, সেরকম লেভেলে যদি সিট আসে তাহলে কিন্তু মার্কেট লং সাইড পজিশন নিয়েই বসে থাকবে, মার্কেট আরও ওপরে যাওয়ার মতন সিচুয়েশন তৈরি করবে। এমনও হতে পারে 24,500 এবং 25,000-এর লেভেল পর্যন্ত মার্কেট দেখাতে পারে। তো 25,000-এর লেভেল তো আমাদের মার্কেট দেখাবেই, সেটা নিয়ে আমি এখনও পর্যন্ত মানে কনফিডেন্টলি বলছি 25,000-এর লেভেল মার্কেট আমাদের দেখানোর সম্ভাবনা আছে। বাট কালকের সেন্টিমেন্টটা একটু মার্কেটের মধ্যে আলাদা থাকবে, কালকের সেন্টিমেন্টটা অন্য ধরনের সেন্টিমেন্ট কাজ করবে, কালকের সেন্টিমেন্টটা পুরো ইলেকশন বেস করে কাজ করবে, রেজাল্ট বেস করে কাজ করবে। তো ব্যাঙ্ক নিফটির মধ্যেও যদি আমরা সিচুয়েশান দেখি, তো ব্যাঙ্ক নিফটির সিচুয়েশান দেখুন, ব্যাঙ্ক নিফটিরও সেম টু সেম সিচুয়েশান। যদি আমি এটাকে উইকলি ক্যান্ডেলে 15 মিনিট ক্যান্ডেলে আসছি, দেখুন ব্যাঙ্ক নিফটিও নিফটির মতনই একই ধরনের রিয়াক্ট, একটা অল টাইম হাই থেকে আবার একটা ডিপ থেকে এইখানে সাপোর্ট নিয়ে আবার ধীরে ধীরে মার্কেটকে ওপর দিকে নিয়ে গেছে। ক্লোজিং কিন্তু আজকে ব্যাঙ্ক নিফটি, আমার আগের দিনের ভিডিওতে নিফটি আর ব্যাঙ্ক নিফটিকে নিয়ে, নিফটিতে 23,200 টার্গেট ছিল এবং ব্যাঙ্ক নিফটিতে 50,000-এর টার্গেট ছিল। দুটো টার্গেটই আমার অ্যাচিভ করেও, ওই অ্যাচিভ করা থেকেও এক্সপেকটেশনের বাইরে চলে গেছে মার্কেট আজকে। তো সিচুয়েশান হচ্ছে মার্কেটে কালকে আর একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে মার্কেটের মধ্যে, মানে একটা গ্যাপ আপ হয়ে কিন্তু একটা রিটেস্ট হতে পারে 12টা-1টা অবধি মার্কেট, মানে হয়তো আপসাইড মোমেন্টাম দেবে। 12টা 12:30টার পর থেকে যখন রেজাল্টের হাওয়া মার্কেটে আসতে থাকবে, তখন যদি সেন্টিমেন্ট মার্কেটের খারাপ হয় তখন কিন্তু ডাউনসাইডেও মোমেন্টাম দেবে। মানে যেটা আগের দিনের এক্সপেক্ট করেছিলাম আমরা যে বোথ সাইড মোমেন্টামটা আমরা পাবো, আজকে হয়তো সেই বোথ সাইড মোমেন্টাম আমরা পেয়েছি কিছুটা হলেও, বাট কালকে কিন্তু বীভৎস পরিমাণে বোথ সাইড মোমেন্টাম পাবো। কালকে যদি গ্যাপ আপ হয়, ওখান থেকে আবার নিচে রিটেস্ট করবে, আবার হয়তো উপরে যাবে, আবার নিচে যাবে। মার্কেট কালকে বীভৎস ভলেটাইল থাকবে। মার্কেট কালকে অপশন সেলার, অপশন বায়ার্সদেরকে পুরোপুরি মানে ট্র্যাপ করার চেষ্টা করবে। কারণ কালকে দেখুন রাইটারদের দিন, রাইটার যারা বসে রয়েছে তারা কিন্তু মার্কেটে একটা বড় রকমের খেলা খেলবে মার্কেটে। তো কালকের মার্কেট থেকে আপনি যদি ভাবেন যে অপশন থেকে অ্যাভয়েড করবেন, যদি আপনার সেরকম নলেজ না থাকে তাহলে অ্যাভয়েড করা ভালো। আর যদি মনে করেন যে না, দেখুন কারোর এমনও হয় যে ট্রেড না করলে হয়তো দিন চলে না, তো ট্রেড করতেই হবে। তো নিজস্ব ক্যাপিটালকে বাঁচিয়ে রেখে, নিজস্ব ক্যাপিটালকে এমনভাবে ইউটিলাইজ করবেন যে মার্কেটে যদি বেশি লস সম্মুখীন হওয়া এই মার্কেটে ভালো নয়। আর বেশি প্রফিটের আশা করেও মার্কেটের মধ্যে যদি থাকেন তাহলে কিন্তু প্রবলেমে পড়বেন। তো কালকে একটা এক্সপেকটেশান আছে ব্যাঙ্ক নিফটি উভয়ের মধ্যেই, ডাটা যা বলছে আর প্রাইস অ্যাকশন যা বলছে, এখনও পর্যন্ত আপসাইড মানে মোমেন্টাম দেওয়ার মতন সিচুয়েশান মার্কেট তৈরি করে রেখেছে। কালকে একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে এবং কালকে গ্যাপ আপ ওপেন হওয়ার পরে মার্কেট ওপর দিকে আমাদের নিফটি 24,000-এর লেভেলও দেখাতে পারে এবং ব্যাঙ্ক নিফটি 53,000-এর লেভেল
আমাদেরকে দেখাতে পারে। ইভেন 12টা 12:30টার পরেই কিন্তু মার্কেটের একটা ডিসিশান হবে যে মার্কেট আরও উপরে যেতে পারে না আরও নিচে আসবে। পুরোপুরি নিউজ বেস মার্কেট হয়ে থাকবে। ধন্যবাদ।